বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার প্রাণপ্রিয় সকল সাবস্ক্রাইবারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে আমরা ফেসবুকের পেজ প্লাগইনটা ব্যবহার করতে পারি। তো পেজ প্লাগইনটা আসলে কি সেটা নিয়ে একটু বলি। এই যে দেখেন, যে কোনো পেজের জাস্ট ফেসবুকের আপনার লোগো যুক্ত, আপনার পেজে কতজন লাইক বা ফলোয়ার রয়েছে তাদের সেই সকল লাইক যুক্ত আপনি কি করতে পারবেন, একটা এরকম উইজেট, হ্যাঁ, যেটা আপনি ব্যবহার করতে পারবেন কোথায়, আপনার ব্লগে। যেমন আমার ব্লগের ভিতরে এরকম একটা কভার আসবে, আমার পেজের কভার, এবং কতজন লাইক দিয়েছে আমার পেজে সেটা, এবং সরাসরি আমার ওয়েবসাইট থেকে সেই পেজে সেই লাইকটা দিতে পারবে। তো এটা কিভাবে করে, এটার জন্য আসলে একটা সিম্পল প্রসেস রয়েছে, সেই প্রসেসটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা ফেসবুকের ডেভেলপার অপশনে আসতে হবে। এই লিঙ্কটা আমি দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। লিঙ্কটা হচ্ছে developer.facebook.com/plugin/page plugin, ঠিক আছে? তো এই পেজ প্লাগইন আসলে আপনার যে পেজ রয়েছে, ঠিক আছে, সেই পেজটা আপনি এখানে দেখতে পাবেন। আর যদি না দেখেন, এই যে দেখেন ফেসবুক পেজ ইউআরএল নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি আপনার যেই পেজটাকে আপনি দিতে চান, হ্যাঁ, আপনার ব্লগের যে পেজটাকে দিতে চান সেই পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ট্যাব নামক একটা অপশন রয়েছে। ট্যাব নামক অপশন আপনি কি রাখতে চান, আপনি চাইলে এই যে দেখেন আমাদের পেজে 1916টা লাইক রয়েছে, এই পেজের যে কভারটা এটাই আমি কি করব, আমার ওয়েবসাইটের ভিতরে আমি অ্যাড করব, ঠিক আছে? তো সেটার জন্য আপনি চাইলে আপনার টাইমলাইনের যে পোস্ট বা আপনি যেই পেজের ভিতরে যেই সকল আপনি পোস্ট শেয়ার করেন সেগুলো আপনি শেয়ার করতে পারেন। আবার চাইলে আপনি শুধুমাত্র পেজটাকে, ঠিক আছে, আমি চাচ্ছি শুধুমাত্র পেজটা আমার কি কি করুক, আমার এই সেই মানে আমার ওয়েবসাইটে আমি দেখানোর জন্য আমি চাচ্ছি যে কেউ যাতে লাইক অপশনে গিয়ে আমার ওয়েবসাইট থেকে আমার পেজটাকে লাইক দিতে পারে। ওকে, তো আমি শুধুমাত্র পেজ রাখছি, আপনারা চাইলে পেজ এবং টাইমলাইন দুইটাই রাখতে পারেন, ঠিক আছে? টাইমলাইন দিলে পেজ সহকারে টাইমলাইন আসবে। এরপর এখানে উইডথ এবং হাইট, এটা আপনি নিজের পছন্দ মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি এটা যেভাবে আছে বাই ডিফল্ট সেটাই রাখছি। তো এখানে দেখেন আরো কিছু অপশন রয়েছে, হ্যাঁ, কন্টেনার উইথ, হ্যাঁ, শো ফ্রেন্ডস পেজ, আপনার ফ্রেন্ডদের ফেস আপনি এখানে দেখাতে পারেন, ওই যে 1 2 3 করে থাকে যে এতজন আপনার পেজে কি করেছে, লাইক দিয়েছে। তারপর হচ্ছে আপনি কভার, এখানে স্মল হেডার ইউজ করতে পারেন আপনি চাইলে, আমি স্মল হেডারটা দিব না। আবার চাইলে আপনি এখানে কভার ফটোটাকে হাইড করতে পারেন, শুধুমাত্র আপনার লোগো এবং আপনার পেজের লিঙ্কটা আসবে। তো যাই হোক, এটাও আমি দিচ্ছি না, আমি দিচ্ছি কি আমার পেজের কভার সহকারে লোগো সহকারে কতগুলো লাইক রয়েছে এটা দেখাবে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক সেটিংস। এরপর যেটা করতে হবে, এখানে দেখেন গেট দ্য কোড নামে একটা অপশন রয়েছে। তো এই গেট দ্য কোড অপশনে যদি আমি ক্লিক করি, আমাকে ফেসবুক দুইটা কোড দিচ্ছে, দেখেন, হ্যাঁ। একটা হচ্ছে এই যে দেখেন প্রথম পার্টের এই কোড, দ্বিতীয়টা হচ্ছে এই দ্বিতীয় পার্টের এই কোড, ঠিক আছে? এবার হচ্ছে প্রথম কোডটা বলছে কি আপনি আপনার ওয়েবসাইটের কি কর, ওপেনিং অফ দ্য বডি ট্যাগ, ঠিক আছে, আইডিয়া রাইট আফটার দ্য ওপেনিং অফ দ্য বডি ট্যাগ, অথবা আপনার ওয়েবসাইটের যে বডি ট্যাগ রয়েছে সেই বডি ট্যাগের ওপেনিং এ আপনি কি করেন, এই কোডটা দিয়ে দেন, ঠিক আছে, ফার্স্ট অফ অল। তো আমি এটা কপি করলাম, কপি করার পর আমি চলে যাচ্ছি আমার ব্লগে যাওয়ার পর আমি চলে যাবো হচ্ছে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর থেকে আমি চলে যাব হচ্ছে header.php নামক একটা অপশন রয়েছে। এটা কিছুটা আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হবে, আসলে অতটা ডিফিকাল্ট না। তো আমরা চলে যাচ্ছি থিম হেডার, হ্যাঁ, থিম হেডার অপশনে চলে যাব। হেডার অপশনে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের হেডার এটা, এই যে দেখেন হেড সেকশন শুরু হয়েছে এটা স্ল্যাশ, এরপর হচ্ছে বডি, হ্যাঁ, এই যে বডি সেকশন শুরু হয়েছে হেড সেকশনের পর থেকে, হ্যাঁ, এরপর হচ্ছে এই যে বডি সেকশন। তো আপনি হেড সেকশন অথবা বডি সেকশন যে কোনো এক জায়গায় আপনি এটা আপনার এই কোডটা দিয়ে দিলেই হবে। তো আমরা কি করছি, হেড সেকশনের উপরে দিয়ে দিচ্ছি এই যে কোডটা রয়েছে, এই কোডটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে হেড সেকশনের উপরে দেওয়ার পরে আমাদের এটা আপডেট করে দিলাম, ঠিক আছে। প্রথম স্টেপ আমাদের কমপ্লিট। দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে আরেকটা কোড দিয়েছে, দেখেন এটা হচ্ছে, এই কোডটা হচ্ছে আপনার পেজের যেই আমরা যে কাস্টম যে ডিজাইনটা তৈরি করেছিলাম আমাদের পেজের কভার এবং লোগো যুক্ত, এই কোডটা আমরা দিব হচ্ছে যেই জায়গায় আমরা আমাদের যেই পেজের যেই কভার সহকারে পেজের যেই ডিজাইনটা যেখানে আমরা শো করতে চাই সেটা আমরা সেই জায়গায় আমরা এই কোডটা দিয়ে দিব। তো আমরা এটা কপি করে নিলাম, নেওয়ার পর আমরা চলে গেলাম আবার আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে উইজেট নামক একটা অপশন রয়েছে, সেই উইজেট অপশনে আমরা চলে যাব। তো উইজেট অপশন যাওয়ার পরে যে দেখেন এখানে অনেকগুলো আমাদের এডিটর রয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো নতুন একটা এডিটর আমরা ব্যবহার করব, টেক্সট এডিটর আপনি ইউজ করতে পারেন। তা আমাদের এটা যেহেতু টেক্সট এডিটর না, আমাদের এটা হচ্ছে মেবি HTML এডিটর। তো আমরা এখান থেকে HTML নিতে পারেন, এই যে কাস্টম HTML নিতে পারেন। তো আমি এখান থেকে নিয়ে গেলাম, কাস্টম HTML নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি কি করলাম, আমার কোডটা আমি পেস্ট করে দিলাম, এই যে দেখেন কোডটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো নেওয়ার পর আমি কি করলাম, এটা সেভ দিয়ে দিলাম, এবং আপনি একটা টাইটেল দিতে পারেন যে লাইক মাই পেজ,
হ্যাঁ, আমি এটা একটা টাইটেল দিয়ে দিলাম, দেন কি করলাম, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যেই যেখানে আমরা সেট আপ করেছিলাম সেই ব্লগে আমরা একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আপনি দেখেন আমাদের যেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু যে কেউ কিন্তু এখন চাইলেই এই যে যেই ফেসবুক পেজের যে লাইক দেওয়ার যে অপশনটা, সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। আমি যদি এখানে লাইক দিই আমার পেজে কিন্তু অটোমেটিকলি এই লাইকটা কাউন্ট হবে, ঠিক আছে। এবং দেখেন কত চমৎকার ভাবে কিন্তু আমরা এই উইজেটটা তৈরি করে ফেললাম। তো এটা একটা আসলে ফেসবুকের একটা ডেভেলপার একটা প্লাগইন, যে প্লাগইনের থ্রুতে আমরা এটা আসলে করেছি। সো খুবই সিম্পল প্রসেস, স্টেপ কিছু ফলো করতে হয়, খুব বেশি কিছু না। একটা হচ্ছে আপনি আপনার কাস্টম মনের মতো করে আপনি কি করতে পারেন, এটাকে সেটিংস করে নিতে পারেন। যেমন আপনি এখানে দেখেন, এই যে এখানে সবকিছু সরিয়ে দিলে দেখেন আপনি এক্সাম্পল স্বরূপ টাইমলাইন, মেসেজ, ইভেন্ট, তিনটা জিনিস সেট করতে পারেন আপনি এখানে, ঠিক আছে। আপনি শুধু টাইমলাইন যদি দেন, আপনি যদি শুধু টাইমলাইন দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পেজের কভার ডিজাইনও থাকবে, পাশাপাশি আপনি রিসেন্ট যে পোস্টগুলো করেছেন টাইমলাইনের কিছু পোস্ট এখানে শো করবে। সে স্ক্রল করে করে আপনার পোস্টগুলো সে কি করবে, দেখতে পারবে। এটাও করতে পারেন। আবার আপনি যদি চান না আমি শুধু পেজটাকে দেখাতে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে পেজটা দিবেন। হ্যাঁ, পেজ দিলে শুধুমাত্র পেজের যে ডিজাইনটা সেটা আসবে। এরপর আপনি দেখেন আপনি চাইলে স্মল হেডার ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে হেডারটা আবার করতে দিতে পারেন, ইমেজটা আপনি কি করতে পারেন, হাইড করে দিতে পারেন। তো এগুলো করা যায়, আপনার পছন্দ মতো করে নেবেন। যে কোনো পেজ জাস্ট ইউআরএলটা এখানে দিবেন, দিয়ে আপনি সেই উইজেটটা পেয়ে যাবেন। দেন কি হচ্ছে, যেখানে গেট কোড অপশনের যে প্রথম যে কোডটা থাকবে সেটা আমরা দিয়ে দিব ওয়েবসাইটের হেডার সেকশনের নিচে। এবং দ্বিতীয় কোডটা আমরা যেই জায়গায় ইনপুট করতে চাচ্ছি, আমাদের যেই ওয়েবসাইটের যেখানে আমরা আমাদের এই কোড উইজেটটা ইউজ করতে চাচ্ছি সেখানে আমরা দিব, ঠিক আছে। তো এখানে মনে রাখবেন এইটার কিন্তু সাইজটাও আপনি চাইলে কি করতে পারবেন, আপনি নিজের ইচ্ছা মতো এই সাইজটাকে বানাতে পারবেন, ঠিক আছে। আমরা যেটা বাই ডিফল্ট ছিল সেটাই ব্যবহার করছি। সো আশা করছি এই ট্রিক্সটা আপনারা আপনাদের নতুন ব্লগের ক্ষেত্রে কাজে লাগাবেন। এই ক্ষেত্রে একটা স্পেশাল বেনিফিট পাওয়া যাবে। সব নতুন যারা ব্লগার বা অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে, আপনাদের পেজের অর্গানিক লাইক, অর্গানিক ফলোয়ার আপনারা বাড়াতে পারবেন এই উইজেটটা ব্যবহার করার মাধ্যমে। অনেকেই আমরা সরাসরি ফেসবুক পেজের লিংক ইউজ করি। যেমন আপনি যদি আমার বাংলা ব্লগটায় যদি যান, সেখানে দেখবেন আমাদের পেজের লিংক দেওয়া আছে, ঠিক আছে। সো আপনি যদি আমাদের বাংলা ব্লগে যান, দেখবেন যে আমাদের পেজের লিংকটা দেওয়া রয়েছে। কেউ চাইলেই কিন্তু আমাদের ব্লগের একবার হেডার সেকশনে দেখেন এই যে পেজ যে নামক অপশনটা রয়েছে, এইখানে ক্লিক করলে সে চলে যাবে কোথায়, আমার পেজ। অনেকের চোখে আসলে এটা পড়ে না, অনেক ছোট তো এই জন্য অনেকের চোখে হেডার সেকশনে এই লিংকটা পড়ে না। কিন্তু আপনি যদি এত বড় করে দেন তাহলে সে যখন আপনার ওয়েবসাইটে স্ক্রল করবে বা মাঝামাঝিতে রাখেন বা শেষে রাখেন, সে কিন্তু আপনার পেজের লাইক দেওয়ার কিন্তু অপশনটা পাচ্ছে, এবং এখান থেকে কিন্তু সে চাইলে লাইকও দিতে পারবে। লাইক দিয়ে তো এখান থেকে সে কি করতে পারবে, আপনার ওয়েবসাইট থেকে সে পেজে লাইক দিতে পারবে। আপনার ওয়েবসাইট থেকে সে লার্ন মোর বাটনে ক্লিক করে নেক্সট আপনার যে এই লার্ন মোর বাটনটা আপনি সেট করে রেখেছিলেন আপনার পেজের জন্য, সেখানে সে চলে যেতে পারে। সো চমৎকার এই ফিচারটি আশা করছি সবার জন্য অনেক হেল্পফুল হবে, যারা নিউবি রয়েছে তাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই ধরনের ওয়ার্ডপ্রেস রিলেটেড বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।